ভাষা দিয়ে গুনগুন যে শব্দটা যদি আমাদের দৃষ্টিতে গুনগুন শব্দ, তার ভাষা দিয়ে রাসূলুল্লাহর উপর দরুদ পড়ার কারণে আমার আল্লাহ যে আহারগুলো খায় এগুলো খাওয়ার সাথে সাথে পেট থেকে ডেলিভারি দেওয়ার দেরি এগুলো সেবা হয়ে যায়। সুবহানাল্লাহ। নাকি আমরা দামি? আমরাই দামি। তাহলে মধুমুখা যদি দামি হতে পারে আমি আপনি কেন পারবো না? আমি আগেও বলছি আমরা সৃষ্টির সারা জীব, এগুলো আমরা বুঝি না বলে আমাদের হায়াতটুকু এইভাবে চলে যাচ্ছে। এটা তো থাকার জায়গা না বাবা। দিন শেষ একদিন আপনাকে কবরে চলে যেতে হবে, ঠিক না? কদিন বাঁচবেন মেমোরিটা আছে নাই? যদি থাকলে আজ বিশ্বের জমিনে মুসলমান নির্যাতিত নিপীড়িত হতো না, ঠিক না? আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে নবীর এশ নবীর মোহাব্বত নিয়ে দিন ধর্মের উপর আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা তো মধুহুকার গল্প বললাম, হাদিস শরীফ কি এটা আমার কথা নাকি রাসূলুল্লাহর হাদিস? নবীজির হাদিস। এটার অর্থ আপনারা বোঝেন নাই। ইরশাদ হচ্ছে, আমি দুরূদ শরীফ ফজিলত যেটা আপনাদের জবানে আমি আওয়াজগুলো শুনে খুশি হলাম না, আমি আমার রাসূল খুশি হতে হবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে ব্যক্তি রাসূলুল্লাহর একবার দরুদ পড়ল আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সন্দেহ করলে কিন্তু ঈমানের খতরা হবে। এক। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি রাসূলুল্লাহ একবার দরুদ আল্লাহ বুলন্দ করবেন, বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, এখানে শেষ না, যে ব্যক্তি মোহাব্বত নিয়ে রাসূলুল্লাহর একবার দরুদ পড়ল আমার আল্লাহ তার উপর 10টা রহমত, আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল হয় আমরা দেখি, যদি আমরা এগুলো দেখি না, বৃষ্টির মতো আল্লাহর 10টি রহমত আমার আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন দুরূদ শরীফের ফজিলত। এবার এটা হাদিস। কোরআনের মধ্যে কি বলছেন? ওয়ারাফানা লাকা যিকরাক। যেখানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দরুদের আওয়াজ আল্লাহ বুলন্দ করেছেন। আমরা এমন ভাবে দরুদ পড়ব যদি বা সোনার মদিনা এখান থেকে কোটি মাইল দূরে, যাতে মদিনার রাসূল রওজা পাক থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। একটু প্রেম নিয়ে মুহাব্বত নিয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী, হবে এ মাহফিলে বসিয়া মুহাম্মদ ওয়ালায়া। আল্লাহ তুমি দয়া করো, নসিব আইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জুরে হকে লা ইলাহা একটা জবান বন্ধ থাকবেন না, পড়ুন হকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা। ছেড়ে আবার একটু মহব্বতে জজবানি পড়বেন, পড়ি হকে লা ইলাহা
আসমান বলে এক আল্লাহ, আরে জমিনে বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, পড়ি লা ইলাহা জান্নাতের মালিক তুই আল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা আল্লাহ সর্ব শক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় নবীকে করলেন দান, যিনি ঈমানের জান, লা ইলাহা ইল্লাল্লাহু জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ পড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতুলিয়া মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা। মদিনা আছে তো, আপনি যদি মদিনাকে যদি অন্তরে জায়গা দিতে না পারেন, আপনি তো মুসলমানে না। আমরা তো এখন মদিনার মায় আমরা মুখে বলি, কিন্তু এখানে জায়গা দিতে পারি নাই। যদি এখানে যদি জায়গা দিতে পারতাম, আমার আপনার অবস্থা আজকে এরকম হতো না। আমার না আজকে বিশ্বের জমিনে মুসলমান নির্যাতিত নিপীড়িত হতো না। কেন জানেন? কথার প্রাসঙ্গিক, আল্লাহ নবী একজন সাহাবী, যার নাম সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর সাহাবী, নাম শুনেছেন না? সাফিনা। উনি ব্যবসায়িক কাফেলার সাথে যাচ্ছিলেন, হ্যাঁ, আরব মরুভূমি, গাড়ি ছিল না, ট্রেন ছিল না, করে উনি রাস্তা হারিয়ে ফেললেন। বন জঙ্গলের হিংস্র বাঘ। আচ্ছা বলেন তো, আমি আপনাদের নলেজের মধ্যে দিচ্ছি, আপনারা উলামায়ে কেরামের জবানে হয়তো বা শুনেছেন, একটা বন জঙ্গলের হিংস্র বাঘ ছিলেন, বন জঙ্গল। হঠাৎ করে উনি রাস্তা হারিয়ে ফেললেন, আঁকা বাঁকা রাস্তা, একজন হিংস্র বাঘ ওনার সামনে। আচ্ছা বলেন তো, আমাদের সামনে যদি একজন সামনে হিংস্র বাঘ, উনি সামনে, পিছনে ডানে যাবার কোন সুযোগ নাই। ওই বাঘ উল্টেছে, তাকে আক্রমণ করার জন্য বাঘ খুশি, আমি অনেক দিনের ক্ষুধার্ত আজকে পেয়েছি। কিন্তু উনি জানে এখন আক্রমণ করবে। ওই বাঘের উদ্দেশ্যে সফিনা কি বললেন জানেন? এই হিংস্র বাঘ, আমি জানি আমাকে তুমি আক্রমণ করবা, কিন্তু আমি কে জানো? আমি হলাম আল্লাহর নবীর গোলাম সফিনা। সুবহানাল্লাহ। শব্দ বলছেন আমি আল্লাহর নবীর গোলাম। এটা বলার সাথে সাথে বাঘ লজ্জিত হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। উনি বললেন, তুমি ভয় করো না, আমার জাতি হিংস্র বাঘ, যাতে করে তোমাকে আক্রমণ করতে না পারে, তোমাকে নিজ দায়িত্বে তোমার গন্তব্যস্থানে পৌঁছানো
সেটা আমার দায়িত্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি যে রাসূলুল্লাহর গোলামি করো, যে রাসূলুল্লাহর ইতাআত করো, যদি আমি বন জঙ্গলের পক্ষ হতে পারি, সে রাসূলুল্লাহকে আমরাও ভালোবাসি। সুবহানাল্লাহ। শায়ের একটা প্রাসঙ্গিক বললেন, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নাই কোনো পাবনা, বনের সিংহ পথ দেখালেন নাই কোনো পাবনা, ইহ পর জগত যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। ঠিক কিনা? নবীর গোলাম বলেন, দুনিয়া আপনার কদমে চলে আসবে। সুবহানাল্লাহ। আরে ভাগ্য যদি পছন্দ হয় নবীর গোলামি, ভাগ্য যদি পছন্দ হয় নবী